একটু দিবেন। আমার বাড়ি হুদারপাড়া, পাবনা সুজানগর থানা, উপজেলা সুজানগর, হুদারপাড়া গ্রাম, হুদারপাড়া তাঁতিবাদ পোস্ট অফিস। বাক্সের মধ্যে নতুনভাবে আমি পেঁয়াজের বীজ আবাদ করতেছি। আচ্ছা, এই বীজ আমাদের অন্য অন্য জায়গায় হয়তো আবাদ করে চাষিভাবে, আমি এই মনিরুল সিটির এই বীজটা চাষ করতেছি। আমি নিজে উৎপাদন করি, লালতির কোম্পানি থেকে বীজ নিয়ে আসি। আমি নিজেই মনে করেন নিজেই আমি কদম করেছি, অনেক জায়গায় কদম আবাদ করি। হয়তো আমি নিজেও আমি এই বছর নিয়ে আসি আমার পাবনা জেলা, আমার এলাকায় আমি নিজে হলে কিনা উৎপাদন করছি। কাদামাটির পর চাষ নাই, কাদামাটির পর লাগায় সারি চাষ সার বীজ দিয়ে মনে করেন লাড়া দিয়ে ঢেকে রাখছি। ঢাকার পরে এখন গাছ বাড়ানোর পরে এখন দেখতেছি আল্লাহ খুব ভালো বীজটা দিচ্ছে। হয়তো আমাদের যদি এই বীজটা হয় আমরা অনেক লাভবান হতে পারবো। মানে আমরা পেঁয়াজের সাথে অনেক লাভবান হবো এই বীজ চাষ করে। কি কারণে এই বীজ আমরা অন্য অন্য জায়গাতে ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, ফরিদপুর থেকে আমরা বীজটা নিয়ে আসি, আমরা নিজে আবাদ করি। আর নিজে যদি আমি এই মাঠে যদি নিজে আবাদ করতে পারি আমরা অনেকটা আমরা লাভবান হবো, কৃষককে দিতে পারবো। কৃষক যাতে নিয়ে আমার বীজ নিয়ে যাতে অনেক লাভবান হতে পারে, অনেকটা সাশ্রয় মূল্য দিতে পারবে। সাশ্রয় মূল্য হয়তো কৃষকের কাছে দিলি পরে ওরা কৃষকটা হয়তো ভালো বীজ পাচ্ছে আমাদের কাছ থেকে। লালতের থেকে 30,000 40,000 টাকা 1 কেজি বীজ আনতে পারবে না, আমার কাছে হয়তো 20,000 কি 12,000 কি 10,000 টাকা মন কেজি ভাবে বীজটা নিতে পারবে। 1 কেজি এই বীজটা আমি গত বছর আনছি, এই বীজটা কিন্তু 22,000 টাকা করে এই পেঁয়াজের বীজটা। এই বছর আনছি 31,500 করে। আমি নিজে উৎপাদন করে নিজেই বিক্রি করি। আমার এই বীজটা নিজে উৎপাদন করে নিজেই বিক্রি করি এলাকায়, বিভিন্ন জায়গায় বিক্রি করি, সারা বাংলাদেশে মানে 8-10টা জেলা আমি এই বীজটা বিক্রি করি। আমি আমার ব্যবসায়িক, আমি নিজে উৎপাদন করে ব্যবসা করি। আচ্ছা আচ্ছা। হয়তো নিজে প্রথম হয়তো আমি বীজ কিনে নিয়ে আসি বেচলাম, অনেকজনই অনেক রকম কথা বলে যে ভাই আপনি দিয়েছেন লালতির হাইব্রিড হচ্ছে দেশি, হয়তো রোহিঙ্গা হচ্ছে। মানে নিজেও আপনি চাষি? আমি নিজেই চাষি হওয়ার পরে মনে করেন এই বীজের ব্যবসা পাশাপাশি করতেছি। ভালো বীজ পাইনি জন্য নিজেই মনে করেন কদম সংগ্রহ করে আবাদ করে হয়তো বীজটা আমরা নিজেই লাগাচ্ছি। লাগা সাইডে এখন অন্য অনেক জায়গা আবাদ করাচ্ছি। যে 1 কেজি বীজের দাম অনেক টাকা, আমাদের খোলা বীজ যদি কে হলে কিনা আমরা নেই 1500 টাকা, এটা কিনা লাগে 8,000 টাকা সর্বোচ্চ। তাহলে 8,000 টাকা দিয়ে বীজ কিনে আসবো, সরকার হলে কিনা ওই বাড়িতে নিয়ে আসবো। নিজে যদি উৎপাদন করি আমিও নিলাম, হয়তো আরও 5টা কৃষকের দিলাম, কেউ হয়তো এভাবে সবার কাছে দিলে পরে হয়তো আমার বীজটা নিয়ে সবাই লাভবান হতে পারবে। এই কারণে আমি বীজটা ধরেন নিজেই উৎপাদন করছি, এইভাবে এই নিয়মে উৎপাদন করেছি। অন্যান্য জায়গায় চাষ করে আমি চাষবাদে করেছি এইভাবে। তো আশা করা যাচ্ছে যদি আল্লাহ কোনো হয়তো বৃষ্টি বদল না দেয়, যদি বীজটা ভালো ভালো করতে পারি তো অনেক লাভবান হবে বীজটা। আর কৃষকেরা মনে করেন আমি দিতে পারবো এই বীজটা। এই আমাদের দেশে তো অনেক রকম বীজ আসে বাইরের থেকে, রোহিঙ্গা মনে করেন বিভিন্ন রকম জাতের বীজ আসে, টাকার মতো টাকা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কৃষকের মন বড়া খ্যাত হচ্ছে না। আর এই বীজটা যদি আমি ঠিক মতন আবাদ করতে পারি নিজেই আমার এলাকায়, তাহলে কৃষকও 2 পয়সা পাবে, আমি 2 পয়সা পাবো।